ভিতরে বহু শাসক শাসন করেছে, কেউ পালিয়ে যায়নি, একমাত্র তোমাদেরকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তোমরা ছিল বিশ্বের সবচাইতে বড় জালেম। ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু এর মতন এত ফেরাউন অত্যাচার করেনি। ফেরাউনের ইতিহাস পড়লে আয়না ঘর পাওয়া যায়, এর আয়না ঘর ছিল। এত নিষ্ঠুর মানুষ হতে পারে? একটা মানুষকে ধরে নিয়ে গেছে, জাল জ্বলন্ত একজন যুবক, 26-28 বছরের যুবক, ধরে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধেছে, পা বেঁধেছে, গালের ভিতরে কিছু কাপড় দিয়ে মুখটা টেপ দিয়ে মেরে দিয়েছে, আয়না ঘরের ভিতরে নিয়ে বসাই রেখেছে। আলো নেই, বাতাস নেই, পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা ওখানে বসে টুকরে টুকরে চোখের পানি ফেলেছে, শব্দ করতে পারে না, মুখ বাঁধা। এক পর্যায়ে খাওয়া না পেয়ে, পানি না পেয়ে, আলো না পেয়ে ওভাবে কাঁদতে শুয়ে পড়েছে। সেইভাবে কঙ্কালটা ওইভাবে কাঁদতে পড়ে আছে। এত নিষ্ঠুর মানুষ কি করে হয়? একটা কুকুর যদি আরেকটা কুকুরের উপর আক্রমণ করে, ওই কুকুরটা যখন বেড়ার গায়ে আশা লাগাই যখন আত্মসমর্পণ করে, তখন এই হিংস্র কুকুরটার ওর পরে কি করে না? জুলুম করে না। তুমি এত বড় হিংস্র! এই কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার ছিল এরা। একটা কুকুর আর একটা কুকুরের পরে মায়া করতে পারে? আরে কতগুলো নিষ্ঠুর মানুষ! একটা মানুষ আরেকটা মানুষকে একবার এইভাবে মেরে দিছে, একটু দয়া হয়নি। আর এখন এরা চলে গেছে, আর কিছু লোক বাকবাকুম করতেছ, ঠ্যাঙের গিরে ছাড়াই ভালো লাগতো। এরশাদ পালাইনি, খালেদা জিয়া পালাইনি, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, অনেক শিবিরের ছেলেকে রাজপথে গুলি করে মেরেছে, কেউ ময়দান ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? তারা তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে। আর তোমরা মুক্তিযুদ্ধের বীর সেনা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, একটু ছেলেরা তাড়া দিল, বাচ্চারা তাড়া দিল, হুঙ্কার দিল, আর অমনি তার সুটকেসের ব্যাগ নিয়ে প্লেনে পালিয়ে দিলে একবারও চিন্তা করলে না আমি চলে যাচ্ছি, আমার দলের নেতা কর্মীদের কি হবে? তোমাদের বিপদে ফেলেই তোমার মা পালিয়ে গেল, আর সেই মার পর তোমার নাটক করতেছো, চোখ পুড়িয়ে ফেলবো। আফা গেছে দুলাভাইয়ের বাড়ি, কথা বলেন। আফা গেছে জামাইয়ের বাড়ি, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে হ্যাঁ, যৌতুকের দাবি করতে, যৌতুকের দাবি দেওয়া হবে আলু আর পেঁয়াজ। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীর বেলায় ওই রকম কষ্ট, নবী কালেমার দাওয়াত দিতে পারে না, আবু জেহেলের অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? এমত অবস্থায় নবী একদিন কাবার চত্বর দিয়ে দোয়া করলেন, আল্লাহ। কোন সূরার আলোচনা? কয়টা আয়াত? আলেমেরা পাশে বসে আছে, নদী আসার আগে কাপড় খুলেন না। কিছু লোক মনে করে হুজুর আয়াত পড়ে ঠিকই, কিন্তু আয়াতের ব্যাখ্যা করে না। প্রত্যেকটা ব্যাখ্যা করে বুঝাই দিব, তুমি একটু সময় দাও। প্রেক্ষাপট ছানে নজুল না জানলে কোরআনের তাফসীর করা যায় না। আমি প্রেক্ষাপট ছানে নজুল করে মূল জায়গায় যাও, আগে প্রেক্ষাপটটা আমাকে বলতে দাও, ছানে নজুলটা আমাকে পাঠ করতে দাও, তারপর মূল জায়গায় যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগ করে করে যখন কোন ফর্মুলা আসতে পারলেন না, নবী তখন কাবার চত্বরে যেয়ে বলেন, আল্লাহ, যদি আমাকে ধর্মের কাজ করতেই হয়, দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া দাও। সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে যে কিতাবটা নাজিল হলেন, সে কিতাবটাও সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাব যারা শুনতে এসেছে
বিশ্বাস করুন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ তারাই যারা আল্লাহর কোরআন শুনতে বসেছে। আপনাদের চাইতে দামি মানুষ এই এলাকার আর কেউ নাই। তাহলে আল্লাহ পাক আপনাকে দামি বানিয়ে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? যারা রাস্তায় আছেন আপনারা কি মুসলমান? যারা বাড়িতে আছেন তারা কি মুসলমান? যারা দোকানে আছেন তারা কি মুসলমান? যদি মুসলমানই হন তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের আলোচনা হচ্ছে, আপনি বাড়ি কেন? পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের আলোচনা হচ্ছে, আপনি দোকানে কেন? পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের আলোচনা হচ্ছে, আপনি চার স্টলে কেন? খালি বোঝা গেল আপনি মানুষই হতে পারেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি নন। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, কর্তৃপক্ষের অনেক ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না, সবাইকে কোরআনের মাহফিলে বসতে হবে। রাস্তাঘাটে দোকানে পয়সা দিতে এতক্ষণ যারা ছিলেন থাকেন, অন্তত 1-1.5 ঘন্টা কোরআনের মাহফিলে এসে বসি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই মৌমাছি চেনেন, যেহেতু সরিষার ফুলির এলাকার মানুষ। বলুন তো, একটা মৌমাছির চাকরি 1 বিঘে জায়গার জন্য আর কত কোটি টাকা লাগবে? 1 বিঘে পেটের জন্য আর কত কোটি টাকা মানুষের মেরে খাবে? আর কত সম্পদ হলে তোমার পেট ভরবে? তৎকালীন সরকারের এক মন্ত্রী শুনলাম 1300 বাড়ি, ঢাকা, যশোর, খুলনা, বাগেরহাট, আমেরিকা, ভারত, তারপরে রাশিয়া, জাপান, কুয়েত, এরপরে চীন, সব পৃথিবী মিলে 1300 বাড়ি করেছে। তাহলে একজন মন্ত্রী যদি 1300 বাড়ি করে, তাহলে মন্ত্রীর যে বাপ সে কতটা করেছে? শেখ হাসিনার যিনি কর্মচারী ছিল, বাড়ি ঘরে থাকতো, তার নাকি 400 কোটি টাকা। হেলিকপ্টার ছাড়া চলে না, তাহলে শেখ হাসিনার গোলাম চাকরের যদি 400 কোটি টাকা হয়, তাহলে এই ব্যক্তির বাচ্চার কত কোটি টাকা? যখন বিমানে ওঠে তখন নাকি 13টা সুটকেস ভরে কিনে গেছে, তা দুনিয়ার এখনো কোনো মানুষ জানতে পারল না। মানুষ আর কত নিচে নামবে? স্টেশনে যেই দেখো কত মানুষ না খেয়ে পড়ে আছে, বাস স্ট্যান্ডে যেই দেখেন কত মানুষ ক্ষুধার জ্বালায় ভিক্ষি করতেছে। আর এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত 15 বছরে। কথা বলেন ঠিক না ঠিক? এদের ধরিয়ে নিয়ে ভুড়ি ফাটতে হবে, নারী পর্যন্ত বের করে আনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এদের একবার ফাঁসি দিতে হবে না, 1300 বার ফাঁসি দিতে হবে। আবার মাথায় টুপি দিয়ে হাজি রুমাল পরে কয়, আমরা কি মুসলমান না? তোমরা মুসলমান কি কাফের? তোমার প্রশ্ন তুমি নিজে তোমার কাছে করো, উত্তর বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন আবু বকর, আল্লাহ নবী বলেন ওমর, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা 3 দিন 5 দিন না খেয়ে আছো, আর আমি নবী কয়দিন না খাওয়া। এখানে বসে থাকলে পেটে খাওয়ার যাবে না, চলে একজন সাহাবীর বাড়ি মেহমান হই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই ক্ষুধার্ত, কার বাড়ির মেহমান হবে? নবী বললেন, আবু আইয়ুব আনসারী মেহমান ছাড়া খানা খায় না, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। বলুন তো, এই 3 জনের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ ছিল? আল্লাহর নবীর চাইতে বড় মানুষ আর কেউ ছিল না। আবু বকর ছিল সমস্ত উম্মতির হেড। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর ছিলেন তার পরবর্তী জায়গার মানুষ। 3 জন চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। তিনি জোহরের সালাত আদায় করার পর বাগান পরিচর্যা করার জন্য বাগানে চলে গেছে। বাড়িতে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু আইয়ুবের স্ত্রী এসে বেরিয়ে এসে দেখে নবীর মুখটা ছোট্ট হয়ে গেছে। আবু বকর সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না, বারবার বসে পড়তেছে। ওমর একখানা লাঠির গায়ে হেলান দিয়ে চুপ করে দাঁড়ায় আছে।
আবু আইবের স্ত্রী তিনজন মানুষের মুখের দিকে তাকাই ব্যতীত হয়ে বললেন, ও আল্লাহর পাগলেরা এই অবস্থায় কেন? নবীজি সব খুলে বললেন। এবার কিছু নাস্তা পানি দিয়ে সোজা চলে গেলেন বাগানে। খেজুর বাগানে যে বলতেছে, আবু আইব তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে তিনজন জান্নাতি মেহমান, তোমার বাড়িতে তিনজন জান্নাতি মেহমান, তারা না খেয়ে বারান্দায় বসে আছে। তাড়াতাড়ি চলো। নবীজি আবু আইব আনসারী তাড়াতাড়ি আসলেন। নবীজিকে বসাই রেখে জবের রুটি তৈরি করলেন, একটু গোশত পাকালেন। নবীজির সামনে রুটি আর গোশত হাজির। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি গোশতের গুলোর পরে রুটির পরে পড়তেছে। আবু আইব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আসতে একটু দেরি হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আবু আইব রে, একটু আমার কানের কাছে মুখটা একটু আমার মুখের কাছে তোমার কানটা লাগাও। আবু আইব কান লাগানোর পরে নবী দুইখানা রুটি আর একটু গোশত দিয়ে বলতে, আবু আইব গোশত দুইখানা রুটি দুইখানা আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে নিয়ে যাবেন। নবীজি বললেন, না না, হয় না। আমার ফাতেমা আমার দিকে তাকাই তাকাই বলেছিল, আব্বু তুমি আল্লাহর নবী, লোকে হয়তো তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমি তো না খেয়ে আছি, কথাটা যেন ভুলে যেও না। আর রুটি আর গোশত দিয়ে এসো, আমার মেয়ের মুখে হাসি না ফুটানো পর্যন্ত আমি গোশত আর রুটি খেতে পারি না। ও আমার শাহজাদপুরীর মুসলমানেরা, আল্লাহর নবী নিজের মেয়ের কথা ভুলে যান নাই। একবার নিদানের কালে এসে সেই নবী কিয়ামতের দিন কারোর কথা ভাববেন না, ভাববেন কাদের কথা? আরো জোরে বলেন, কাদের কথা? তাহলে সেই উম্মত কি আমরা? সেই উম্মত কি আমরা? এই জোরে বলেন, সেই উম্মত কি আমরা? তাহলে আমরাই যদি সেই নবীর উম্মত হই, নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে, আর তুমি রাস্তায় ভিড়ে টানতেছো, তুমি উম্মত নামের কলঙ্ক, তুমি আল্লাহর বান্দার নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যা করতেছো সব ফেরেশতারা দেখতেছে। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ছেলেরা একটা ধরে ধরে চান্দা তুলে পয়সা তুলে মাহফিলটা দিয়েছে তোমাদের কিছু কোরআন হাদিস শোনানোর জন্য, আর তোমরা বিড়ে টেনে বেড়াচ্ছ। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কই ভাত দেওয়া যাবে না। মা বোনদেরকে বলি, কাজ সেরে কোরআনের মাহফিলে এসে বসুন, আর পুরুষদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। তাহলে যে নবীর এত কষ্ট করেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন উম্মতের জন্য, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এত রাত ধরে বসে আছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য বসে আছেন? আমি কোরআন থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। আপনারা একটু সময় আমাকে দিবেন? দিবেন আপনারা? এই যে 2জন ভাই উঠে গেলেন, এই 2জন ভাই নিশ্চয়ই আমাদের শত্রু। কর্তৃপক্ষ যারা আছেন, যে ছেলেগুলো আমাকে রিসিভ করে নিয়ে আসলেন, আমি যুবকদের বলি, তোমাদের অনেক কষ্ট হয়েছে। একটা মাহফিল করতে গিয়ে এত বড় একটা প্যান্ডেল সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। কষ্ট লাঘব হবে তখন যখন মাহফিলটা সাকসেস হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সকল যুবকদের বলি, এখন আর বাড়িতে নয়, এখন আর রাস্তায় নয়, এখন আর প্রোটোকল দেওয়ার সময় নাই, এখন আর নিরাপত্তা দেওয়ার দরকার নাই। সকলে এসে বসি কিসের ছায়াতলে? আরো জোরে বলেন, কিসের ছায়াতলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন, কোরআন পড়া হবে যখন, তখন চুপচাপ বসে বসে শোনো। আমি কোরআন পড়েছি না পড়িনি? কোন সূরা? সূরা কমার। সবাই মিলে বলেন, কোন সূরা? কয়টা আয়াত? এই 3টা আয়াত
পড়ার পর আল্লাহ বলতেছে যখন এই কোরআনের আয়াত পড়া হবে, এই কোরআনের আয়াতের তাফসীর হবে, তুমি যদি মুসলমানের বাচ্চা হও চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মেনে চলা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? তাহলে তাই যদি হয়, যারা এখন আসেন নাই তারা ভালো করে শুনুন, কোরআনের মাহফিলে আসা আপনার জন্য ফরজ। যদি না আসেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনিও কৈফিয়ত দেবেন, আমিও কৈফিয়ত দেব। বন্ধুরে, আর 50টা মিনিট আলোচনা চলতে পারে, দয়া করে কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। এবার একটু হাদিসে যান। আল্লাহ নবী বলেন, আল কোরআন শাফিআম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। ভালো করে শুনে হাদিসটা, তারপর আপনারা উঠবেন। আল্লাহ নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বান্দার যখন বিচার হবে, কোরআন লাভ দিয়ে আল্লাহর পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহ, এই লোকটা কোরআনওয়ালা ছিল, এই লোকটা তোমার কোরআনের পক্ষে ছিল। শীতের রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আজিজুল ইসলাম জিহাদি কোরআনের তাফসীর করেছে, আর তোমার বান্দা চুপচাপ বসে বসে শুনেছে। আমি ভিডিও করে রেখেছিলাম। আল্লাহ, আমি সুপারিশ করতেছি, আমি কোরআন আমার সঙ্গে তোমার বান্দারে জান্নাতে দিয়ে দাও। কোরআন সামনে যাবে, বান্দা পিছনে পিছনে যেতে যেতে কোন পর্যন্ত পৌঁছায়া যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। তাহলে কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন তাদের পক্ষে কি করবে? আর এই কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাবে, যারা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অর্থাৎ কোরআনকে যারা পাশা দেখে চলে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, এই কোরআন কিয়ামতের দিন যখন সে রোজে মাহশরের ময়দানে ঘুরবে, তাকে উঁচু করে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এই স্পষ্ট করে বলতে হবে, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই, তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে? আরো জোরে বলুন, কোরআন কোথায় রাখতে হবে? কোরআন রাখতে হবে আমাদের সামনে, কোরআনকে বানাইতে হবে আমাদের ইমাম। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সামনে কি? আমরা যারা মঞ্চে বসে আছি, আমাদের সামনে কি? তাহলে আপনাদের ইমাম কোরআন, আমাদের ইমামও কোরআন। এখন যদি কোনো ব্যক্তি যেই মাহফিল থেকে উঠে চলে যায়, তার পিছে পড়বে কি? যারা মঞ্চের থেকে উঠে যাবে তাদের পিছনে পড়বে কি? তাহলে যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এই জন্য সকলের কাছে অনুরোধ করি, গভীর রজনী পর্যন্ত ওয়াজ করার অভ্যাস আমার নাই। আপনারা এর আগে যারা ওয়াজ শুনেছেন, আজকেও যারা শুনতেছেন, আমি 12টা পর্যন্ত কথা বলা লোক। 12টা পর্যন্ত যদি আজকেরও কথা হয়, খালি আর মাত্র 1 ঘন্টার সময় আছে। মাঝখানে 5টা মিনিট যাবে মোনাজাত করতে। ইতিমধ্যে আমার প্রায় 1 ঘন্টা, প্রায় 50 মিনিট আলোচনা হয়ে গেছে। আমরা কি পারবো না আর 50টা মিনিট কোরআনের মাহফিলে বসে থাকতে? পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা, কারা কারা কোরআনের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ এই হাতগুলোরে, আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। কারে দেখালাম? আল্লাহ কি হাত উঁচু করে দেখেছে? সত্যি দেখেছে? তাহলে আপনি হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনিও ওহদার কর্মী, আমিও ওহদার কর্মী। আমি ওহদা করেছি বলবো, আর আপনি ওহদা করেছেন। যদি আমি ওহদা খেলাপ করি, আপনারা যদি ওহদা খেলাপ করেন, তাহলে আমরা কেউ ওইটা হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি?
সূরা কমার। কমার শব্দের অর্থ যে বড় হুজুর আমার পাশে বসা, হাজারো আলেমের ওস্তাদ উনি আমার পাশে বসা। কমার শব্দের অর্থ কি? চাঁদ। কমার শব্দের অর্থ কি? চাঁদ। আকাশে যে চাঁদ ওইটারে বলা হয় কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে কমর শব্দের অর্থ কি বুঝলাম? 27 নম্বর পারার 54 নম্বর সূরা, 55টা আয়াত, 3টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 55টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 3টা আয়াত। এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর সামনে তখন মহা বিপদ চলছে। বিপদটা কি? নবীর পক্ষে ডাইনে বামে উপরে নিচে কেউ নাই। নবীজি গোটা মক্কা নগরীতে সম্পূর্ণ একা। কালেমার দাওয়াত কেউ মেনে নিতে চায় না, বরং যখনই কালেমার দাওয়াত দিতে যায়, কাফেরেরা মৌমাছির মতন চারিপাশ থেকে আক্রমণ করে। এরকম একটা সময় বিগত 15টা বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা বারের জন্য হলেও আমরা সুন্দরভাবে ময়দানে কথা বলতে পারিনি। বক্তা ওয়াজ করবে, কি ওয়াজ করবে তা ওরা শিখাই দিত। কি বলেন? বক্তা মঞ্চে উঠে কথা বলবে, যদি একটু কথাই উলট পালট হয়ে যায়, বক্তার মাইক কেড়ে নিত ওই নেতারা। বক্তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামাই দিয়েছে ওই ফেরাউনের বাচ্চারা। অনেক বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার মঞ্চে দাঁড়িয়ে অহংকারের সুরে বলতো, আমরা যেটা বলবো সেটাই হবে। আল্লাহ নবীর যে দশা ছিল বিগত 15টা বছর, অনেক আলেম ওলামাদের ওই দশাই ছিল যে সাইদির মাহফিলে 3 লাখ 4 লাখ মানুষ, 5 লাখ মানুষ, সর্বোচ্চ 10-15 লাখ মানুষ হয়েছে। সেই সাইদিকে 13টা বছর ওরা অন্যায়ভাবে জেলখানায় ভরে রেখেছিল। বাঘের বাচ্চা খাসার ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে কেঁদেছে। একটিবারের জন্য প্রতিবাদ করতে পারিনি আমরা। বাইরে হাজারো চেষ্টা করেও আল্লামা সাইদিকে মুক্ত করতে পারিনি। এই জন্য লজ্জা শরমে হয়তো কিয়ামতের দিন সাইদির সামনে দাঁড়ানো সম্ভব হবে না। যদি আল্লামা সাইদি দাঁড়ায় বলে, জিহাদি তুমি না ময়দানে ছিলে, কতটুকু কাজ আমার জন্য করেছিলে, হয়তো সেদিন দেখানো যাবে না। আল্লাহর কসম, নবীজি যে বিপদে ছিল ওই রকম বিপদ বিগত 15টা বছর আলেম ওলামাদের উপর দিয়ে চলে গেছে। হয়তো অত না হলেও ওরা ওর চাইতে কিছু কম ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, সত্য কথাগুলো বলা গেছে? সত্য দাওয়াত দেওয়া গেছে? এখানে যতগুলো লোক আছে, একটা লোক মার বেটা বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 3টে পিরিয়ড আমরা কি ভোট দিতে পেরেছিলাম? ভোট কেন্দ্রে যেতেই দেয়নি। সকাল 8টার সময় নয়, সকাল 7টার সময় নয়, ফজরের নামাজ পড়িয়ে মুরব্বি গেছে ভোট দিতে। যে 2 পিরিয়ডে ভোট দিতে পারিনি, এবার ভোটটা দেব। সকাল 8টার সময় দরজা খোলার সাথে সাথে মুরব্বি সামনে গিয়ে হাজির। হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে, চাচা কি খবর? ভোট দেবো। নাম কি? নাম সাইফুল ইসলাম। চাচা ভোট তো দেওয়াই হয়ে গেছে। চাচা বলতে, বলো কি কি করে ভোট দেওয়া হলো? আমি তো সবাই আগে, আমার আগে তো কেউ ঢুকিনি। চাচা আপনি এত সকালে আসলেন কি করে? ফজরের নামাজ পড়ে আর বাড়ি যাইনি, ভোটটা দিতেই বাড়ি যাবো। তা বলছে, চাচা ভুল করলেন। কেন? আপনি এসেছেন ফজরের নামাজ পড়ি, আর আপনার ভোট যে দেখেছে সে এসে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই মুসলমান, কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? চাচা চিন্তা করতেছে, ফজরের নামাজ পড়ি চাষ পালাম না, এখন বাড়ি দিয়ে সকিনার বাড়াই যাই, দেখি সকিনার ভোটটা হয় কিনা।
চাচা বলতেছে যাই দেখি তোমার চাচির ভাড়াই দেই। তো মহিলা অঙ্গন থেকে বলতেছে চাচা কষ্ট করে আসা লাগবে না, রাবেয়া খাতুন ভোটটা দিয়েই গেছে। আর এরাই যদি বলে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছি, এ কথা বলার মতন জায়গা আমাদের আর কোথাও থাকে না। বাংলাদেশের 52 বছরের ভিতরে বহু শাসক শাসন করেছে, কেউ পালিয়ে যায়নি। একমাত্র তোমাদেরকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তোমরা ছিল বিশ্বের সবচাইতে বড় জানে। ফেরাউন অত্যাচার করেছে, ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু এর মতন এত ফেরাউন অত্যাচার করেনি। ফেরাউনের ইতিহাস পড়লে আয়না ঘর পাওয়া যায়, এর আয়না ঘর ছিল। এত নিষ্ঠুর মানুষ হতে পারে? একটা মানুষকে ধরে নিয়ে গেছে, জাল জ্বলন্ত একজন যুবক, 26-28 বছরের যুবক, ধরে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধেছে, পা বেঁধেছে, গালের ভিতরে কিছু কাপড় দিয়ে মুখটা টেপ দিয়ে মেরে দিয়েছে, আয়না ঘরের ভিতরে নিয়ে বসাই রেখেছে। আলো নেই, বাতাস নেই, পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা ওখানে বসে টুকরিয়ে টুকরিয়ে চোখের পানি ফেলেছে, শব্দ করতে পারে না, মুখ বাঁধা। এক পর্যায়ে খাওয়া না পেয়ে, পানি না পেয়ে, আলো না পেয়ে ওইভাবে কায়তুই শুয়ে পড়েছে। সেইভাবে কঙ্কালটা ওইভাবে কায়তুই পড়ে আছে। এত নিষ্ঠুর মানুষ কি করে হয়? একটা কুকুর যদি আরেকটা কুকুরের পর আক্রমণ করে, ওই কুকুরটা যখন বেড়ার গায়ে হাসা লাগাই যখন আত্মসমর্পণ করে, তখন এই হিংস্র কুকুরটার ওর পরে কি করে না, জুলুম করে না। তুমি এত বড় হিংস্র, এই কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার ছিল এরা। একটা কুকুর আর একটা কুকুরের পরে মায়া করতে পারে? আরে কত বড় নিষ্ঠুর মানুষ! একটা মানুষ আরেকটা মানুষকে একবার এইভাবে মেরে দিছে, একটু দয়া হয়নি। আর এখন এরা চলে গেছে, আর কিছু লোক বাকবাকুম করতেছ, ঠ্যাঙের গিরে ছাড়াই ভালো লাগবে। এরশাদ পালায়নি, খালেদা জিয়া পালায়নি, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, অনেক শিবিরের ছেলেকে রাজপথে গুলি করে মেরেছে, কেউ ময়দান ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? তারা তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে। আর তোমরা মুক্তিযুদ্ধের বীর সেনা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, একটু ছেলেরা তাড়া দিল, বাচ্চারা তাড়া দিল, হুঙ্কার দিল, আর অমনি তার সুটকেসের ব্যাগ নিয়ে প্লেনে পালিয়ে দিলে একবারও চিন্তা করলে না আমি চলে যাচ্ছি, আমার দলের নেতা কর্মীদের কি হবে? তোমাদের বিপদে ফেলেই তোমার মা পালিয়ে গেল, আর সেই মার পর তোমার নাকবাকুম করতেছো, চোখ তুলিয়ে ফেলবো। আফা গেছে দুলাভাইয়ের বাড়ি, কথা বলেন। আফা গেছে জামাইয়ের বাড়ি, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে হ্যাঁ, যৌতুকের দাবি করতে, যৌতুকের দাবি দেওয়া হবে আলু আর পেঁয়াজ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীর বেলায় ওই রকম কষ্ট নবী কালেমার দাওয়াত দিতে পারে না, আবু জেহেলের অত্যাচার। কথা বলেন ঠিক না ঠিক? এমত অবস্থায় নবী একদিন কাবার চত্বরে দিয়ে দোয়া করলেন, আল্লাহ। কোন সূরার আলোচনা? কয়টা আয়াত? আলেমেরা পাশে বসে আছে, নদী আসার আগে কাপড় খুলেন না। কিছু লোক মনে করে হুজুর আয়াত পড়ে ঠিকই, কিন্তু আয়াতের ব্যাখ্যা করে না। প্রত্যেকটা ব্যাখ্যা করে বুঝাই দিব, তুমি একটু সময় দাও। প্রেক্ষাপট ছানে নজরুল না জানলে কোরআনের তাফসীর করা যায় না।
আমি প্রেক্ষাপট শানে নজুল করে মূল জায়গায় যাও, আগে প্রেক্ষাপটটা আমাকে বলতে দাও, শানে নজুলটা আমাকে পাঠ করতে দাও, তারপর মূল জায়গায় যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগ করে করে যখন কোন ফর্মুলে আসতে পারলেন না, নবী তখন কাবার চত্বর যেয়ে বলেন, আল্লাহ যদি আমাকে ধর্মের কাজ করতেই হয়, দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া দাও। কার দোয়া? নবীর দোয়া। কার কাছে? কোন জায়গায় বসে দোয়া হচ্ছে? কাবার চত্বরে। দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া দাও। দুই উমর, একজন হলো উমর ইবনে খাত্তাব আর একজন হলো উমর ইবনে হিশাম, যাকে বলা হয় কি আবু জেহেল। এই দুই উমরের এক উমরকে মুসলমান বানিয়ে দাও। দোয়া করে ফিরে আসলে পরের দিন বিকালবেলা একটা বুড়ো মানুষ যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে হত্যা করতে এসেছে। নবী বললেন, মুরব্বি পথ ছেড়ে দাও, রাইফেলের গুলি মিস হতে পারে, নবীর দোয়া মিস হতে পারে না। তোমাদের ব্যানট, তোমাদের বমগুলো কাজ করতে গিয়ে ভুল করতে পারে, কিন্তু আলেমদের দোয়া বৃথা যেতে পারে। আলেমদের দোয়া আজ হোক কাল হোক কবুল হবে। আল্লামা সাঈদী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, এই বিচার শেষ বিচার না, আর একটা বিচার আছে। এই রায় সেই রায় না, আরেকটা রায় দেওয়ার জন্য আরেকটা আদালত আছে, সেটা হলো আল্লাহর আদালত। আল্লাহ দুনিয়ার আদালতের রায় হলে তো জামিন পাওয়া যায়, দুনিয়ার আদালতের রায় হলে তো আপিল করা যায়, আর আল্লাহর আদালতের রায় হয়ে গেলে আর আপিল করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা, ওমর মুসলমান হয়ে গেলেন। ওইদিকে যাবো না, তাহলে মূল আলোচনা শেষ করতে পারবো না। কিছুদিন পরে আমির হামজা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে দেখা গেল মুসলমানের দল বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। আবু জেহেল চিন্তা করলো, এভাবে যদি মুসলমানরা বেড়েই চলে, একদিন কাবা ঘর মুসলমানরা দখল করবে, একদিন মক্কার সরকার হবে মুসলমান সরকার, একদিন মক্কায় কোরআন প্রতিষ্ঠিত হবে। দেখো তো সালে বলে কলে কৌশলে হিকমত অবলম্বন করে নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় কিনা। এবার আবু সুফিয়ান বলল, নবীরে মারতে গেলে তো একটা দোষ তো খুঁজে বের করা লাগবে। বিনা দোষে মারলে বিশ্বের মানুষ আমাদের বিরুদ্ধে খেপে যাবে। আমাদের তো একটা সত্য হোক মিথ্যাকে একটা ট্রাইব্যুনাল করতেই হবে। এখন যদি না করতে পারি তাহলে তো নবীরে মারা যাবে না। কি করা যায়? নবীর দোষটা বের করবো কি করে? নবীর তো কোনো দোষ আমরা খুঁজে পাই না। নবী যে নবী বলে দাবি করে, এটা সত্য কি মিথ্যা আমরা যাচাই বাছাই করতে পারি না। যাচাই বাছাই করতে গেলে নবীর মতন একজন হুজুর লাগবে, কারণ হুজুর ছাড়া হুজুর জব্দ করা যায় না, হুজুর ছাড়া হুজুরের ভুল ধরা যায় না। যুগে যুগেই হুজুরদের ভুল কারা ধরেছে? হুজুররাই ধরেছে। দেখেন না এখন তাবলীগের মারামারি, এ পাশে টুপিওয়ালা ও পাশে টুপিওয়ালা মার বাড়ি, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মাইতেছে, আর শয়তান উপরে দাঁড়িয়ে শয়তান হাসতেছে আর বলতেছে, আমার যে কাজ করার দরকার ছিল এটা তো তোরাই করতেছিস, আমাদের দেখ না থাকাই ভালো। আর হুজুররা যখন মারামারি করে, গোটা বিশ্বের ইহুদিরা আসে, হাইরে হুজুর, হাইরে তাবলীগ। আমরা এমনটি চাইনি। এখান থেকে 10 বছর আগের থেকে বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে 2 পর্বে, এবারও 2 পর্বে হোক। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ভারতের ওই হুজুর না আসলে সমস্যা কোথায়? ভারতের ওই হুজুর 10 বছর আসেনি, আর বিশ্ব ইজতেমা হয়নি, এবার আসতে হবে কেন? সরকার বলতেছে বছরটা বাদ থাক, সামনের বছর আমরা এনে দেবো। ও হবে না, জোর করেই করবে। বলুন তো, তাবলীগ মারামারি করেছে, ওটা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সাদের পক্ষেও না, জুবাইরের পক্ষেও না। কিন্তু তাবলীগ মারামারি করলে দেশের ক্ষতি হচ্ছে, কারণ আমেরিকা বুঝতেছে হুজুররা মারামারি করতেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে গেছে, সেই সময়
হুজুরকে ঠকানোর জন্য ওরা কি খুঁজতেছে? হুজুর খুঁজতেছে। ওরা চিন্তা করলে আমাদের মক্কায় তো কোনো হুজুর নাই, তাহলে বিশ্বের বড় হুজুর কোন দেশে আছে সেই দেশে চলো। একজন সংবাদ দিল মদিনায় একজন হুজুর আছে, তিনি তাওরাত কিতাব জানে, জব্বুর জানে, ইনজিল জানে, অন্যান্য কিতাব জানে, এই 3 কিতাবের পারদর্শী তিনি। চলো আমরা ওই হুজুরকে ভাড়া করে নিয়ে আসি। ওই হুজুর যদি এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, জাতি জানবে ওই হুজুরটাই ঠিক, এই হুজুরকে মেরে দেয়। আমাদের দেশে হুজুর কেনা, হুজুর কিনে হুজুরের বিপক্ষে ফতোয়া দেওয়া লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলুন তো, আল্লামা সাঈদীর যখন প্রথম মামলা হয়, এই মামলাটা দিয়েছিল কারা? হুজুররাই। এইটা কি প্রশ্ন? মারফতের প্রশ্ন। কারণ মারফত মানে যেটা দেখা যায় না, সেটাই হলো মারফতের প্রশ্ন। এখন আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনকে ডেকে ওয়াজ করলেন। 5 জন যখন কক্ষে চলে আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও কাব ইবনে মালিক, বড় হুজুর, বড় আলেম, তোমার মতন তো বড় আলেম বলে আমি দাবি করি না, তবে আমি যতটুকু জানি তোমার একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে। কি সন্তান? তবে মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, তবে সন্তানটা কিন্তু নুলা। নুলা বোঝেন? প্রতিবন্ধী, চলতে পারে না, উঠতে পারে না, ফিরতে পারে না, সংসারে খুব কষ্ট হয়। একটা সন্তান তোমাদের দিয়েছে। বড় হুজুর মাথা নিচে করে চিন্তা করছে, এতগুলো টাকা বোধহয় হাতছাড়া হয়ে যায়। উত্তর মনে হয় আমি ঠকে গেলাম, আমি মনে হয় জিততে পারলাম না। নীরব যখন থেকে আবু জেহেল কয় কি খবর? কাব ইবনে মালিক যখন কিছুই বলে না, সামনে আছে বড় হুজুরের শাগিরদ কয়জন, তারা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক কথাই বলেছে, ঠিক ঠিক ঠিক। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল আবু সুফিয়ানের বলতেছে, কি বলিলাম? বললাম না এ হুজুর পারবে না, এ ঠকিয়ে যাবে, হইস তো, টাকাও গেল, আমাদের সম্মানও গেল, লোকজনের কাছে আমরা কালারিং হলাম। কাব ইবনে মালিক বলতেছে, শোনেন 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 শোনেন, এখন আরেকটা প্রশ্ন বাকি আছে, সেইটা হলো কঠিন প্রশ্ন। কি প্রশ্ন? আধ্যাত্মিক প্রশ্ন। এর উত্তর দিতে মোহাম্মদের মারির দাঁত খসে যাবে। উত্তর দিতে পারবে না, মোহাম্মদ বাধ্য হয়ে এই যুবকদের কাছে মার খেয়ে নাকে খত দিয়ে চলে যাবে। আল্লাহ কয়, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 1000 কেনা দিয়ে দিল। আল্লাহ হলো সর্বোত্তম বকরকারী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ চাইতে উত্তম ষড়যন্ত্রকারী আর কেউ আছে? কেউ আছে? কেউ আছে? আল্লাহ চাইতে বড় কৌশলী আর কেউ আছে? আল্লাহর কৌশলের কাছে, আল্লাহর মকরের কাছে, আল্লাহর কৌশলের কাছে সব কৌশল কি শেষ। আল্লাহ এবার উনি 3 নম্বর প্রশ্ন করতেছে, যখন আমি আসতেছিলাম সবাই চলে আসতেছিল, আমার 5 জন খাদেম সহ। আমার স্ত্রী ঘরের দরজায় বেরিয়ে একটা শব্দ করলো, স্বামী স্বামী স্বামী। আমি তাকাই দেখি আমাকে ইশারা করে ডাকতেছে। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে একেবারে খুব গোপন একটা কামরায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা জানলা সব বন্ধ হলো, ঘরের লাইট পর্যন্ত নিভাই দেওয়া হলো। আমি আর আমার স্ত্রী একই খাটের পরে, আমি নিচে, স্ত্রী আমার বুকের পরে। বুকের পরে মুখ না লাগিয়ে কানের কাছে মুখ দিয়ে একটা কথা বলেছিল। সেই কথাটা আলো দেখতে পাইনি, বাইরের দরজা জানালা বন্ধ। সেই কথাটা কি কথা? মোহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর সত্যি নবী। কি প্রশ্ন?
আধ্যাত্মিক। হায়াত আলী বাদশাহ, প্রিয় রাহাবার, আসসালামু আলাইকুম। এই মসজিদের নাম বাইতুল নূর জামে মসজিদ, কিন্তু জায়গায় একজন ব্যক্তির নামে দলিল লেখা হয়েছে। এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সঠিক কিনা বুঝিয়ে বলবেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বুঝাই দেওয়ার জন্য কি আপনাদের কাছে নতুন করে কিছু বলা লাগবে? আল্লাহর ঘর না, তাহলে দলিলটা কার নামে হবে? মসজিদের নামে হবে। কার নামে হবে? মসজিদের নামে হবে। ওয়াকফ দলিল হবে কার নামে? মসজিদের নামে, কারো ব্যক্তিগত নামে নয়। ব্যক্তিগত নামে হলে ঘরটা তারই হবে। সে না বললেও তার পরবর্তী প্রজন্ম, সে মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা বলবে জায়গা আমার বাবার জায়গা। সুতরাং বাবার জায়গা যখন দাবি করবে তখন ক্যাসাল সৃষ্টি হবে না? তাহলে যে মসজিদে ক্যাসাল হয় সেই মসজিদে নামাজ হয় না। এটা আমি একটা ছোট হুজুর বড় হুজুরের কাছে জেনে নেবেন। সুতরাং আমি আপনাদের ভিতর দ্বন্দ্ব বাধাই দেবো না, শুধু এতটুকু বলি, জমি যখন দানই করেছেন, জমি যখন দানই দিয়েছেন, আল্লাহর রাস্তে মসজিদের নামে দিয়ে দেন। আপনার নামে রেখে ভাও ঝামেলা করেন না। এই আপনার নামে থাকার পরে যদি কোনো ঝামেলা হয়ে একটা লোকও মারা যায়, তার দায় দায়িত্বটা আপনার ঘরের উপরে বর্তাবে। কারণ মসজিদগুলো হয় কার ঘর? জোরে বলেন, মসজিদগুলো হয় কার ঘর? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের নামে ওয়াকফ করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই মসজিদ নিয়ে ঝামেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার সঙ্গে মিলল না, আপনি মসজিদে দাঁড়াই বলেন এ ঘর, আমার নামে জমি রেজিস্ট্রি করা, বেরিয়ে যাও। তাহলে সব মসজিদের মুসল্লিরা বেরিয়ে যাবে, আপনি কারেন্ট মসজিদ চালাবেন। কিন্তু যখন মসজিদের নামে জমি ওয়াকফ করা হবে, তখন কেউ আর এককভাবে দাবি করতে, এই মুসলমান কথা বলেন না কেন, কেউ আর এককভাবে দাবি করতে। সুতরাং মসজিদ হবে সেই জায়গায় যে জায়গায় কারোর একক দাবি নাই। যদি কেউ এককভাবে দাবি করে, ওই জায়গায় মসজিদ হতে পারে না। যেটা হয়ে গেছে গেছে, যে যার নামে আছে তার পায়ে ধরি বলবো, পায়ে দুটো ধরি বলি। আমি বাংলাদেশের একজন পরিচিত বক্তা না হলে আর আপনারা আমাকে নিয়ে আসেননি। গোটা বাংলাদেশে যদি 10 জন পরিচিত বক্তা থাকে, তার ভিতরে আমি একজন। আমি 20টা মামলার আসামি। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার জীবনের 300 দিন ওই কালো ঘরে, ওই অন্ধকার ঘরে থাকতে হয়েছে। যার নামে রেস্টে আছে তার পায়ে দুজন ধরে বলে গেলাম, ভাই, মসজিদের সাথে, আল্লাহর সাথে, কোরআনের সাথে, দিনের সাথে আগামী কয়েকদিনের ভিতরে আপনি দয়া করে, আপনি কারোর নামে দিয়েন না, মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন। আপনারও সম্মান বাড়বে, এলাকার লোকের, এলাকার মানুষের ক্যাসাল কি হবে, দূর হয়ে যাবে। বুঝাইলে যারা বোঝে নিশ্চয়ই তারা আবু বকরের উত্তরসূরি, আর বুঝাইলে যারা বোঝে না তারা যে কি, এ কথাটা আমি বললাম না, শুধু পায়ে ধরে অনুরোধ করলাম, ভাই, মানুষের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে, দিনের সাথে, আল্লাহর হস্তে, রসুলের হস্তে, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে দয়া করে আপনার নামে যে জমিটা আছে ওইটা মসজিদের নামে ওয়াকফ করে দেন। আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহিলাদের কাছ থেকে দোয়া চাইছে, 1000 টাকার নোট আছে তো? আছে, লাইন ধরে। বন্ধুগণ, আল্লাহ নবী প্রশ্নটা শুনলেন। এটা সাংঘাতিক প্রশ্ন না ভাই? ঘরের ভিতরে ঢেকে নিয়ে গেছে, তারপর কি করেছে? দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, আলো যাতে না ঢোকে তাও বন্ধ করে দিয়েছে। বুকির পরে শুয়ে পড়িস, মুখির পরে না কানের কাছে মুখ লাগাইছে, আর এক কান বন্ধ করে দিয়েছে। এবার বলছে আমার কানে কানে মুখ লাগাই কি বলেছিল সেইটি বলো। এটা দারুণ ব্যাপার না? আল্লাহ বললেন কাব ইবনে মালিক, ভাই আমার, তুমি যদি বুঝে থাকো আমি আল্লাহর নবী, তাহলে শোনো, তাহলে শোনো, তাহলে শোনো। সবাই যখন চলে আসলে তোমাকে ডেকে নিয়ে কানের কাছে মুখ লাগে, তোমার স্ত্রী তোমাকে বলেছিল, স্বামী, বিগত 40টা বছর তোমার সঙ্গে আমি ঘর সংসার করি, কি 30 বছর ঘর সংসার করি। 30টা বছর তুমি আমাকে তাওরাতের কথা শুনাইছো, ইনজিলের কথা শুনাইছো, জবুরের কথা শুনাইছো। আজকে যদি প্রমাণ হয় এই লোকটি আখিরি জামানার নবী, ওই লোকটির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না রে আমার স্বামী। ওই লোকটার কাছে শেষ কথা বলে দিও, ওই লোকটি যেন দোয়া করে আমার এই নুলো মেয়েটা যেন ভালো হয়ে যায়। এই কথাটা তোমার কানে কানেই বলেছে। কাব ইবনে মালিক
শুনিয়ে বুঝে বলতে, আবু জেহেল তুমি আমার ভালো বলো আর না বলো, তুমি আমার কথা শোনো আর না শোনো, মোহাম্মদ যে কথা বলিস ওইটাই সঠিক। আমি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার মতন ওই বড় নেতার পক্ষে আর আমি থাকবো না। তৃতীয় আয়াত আল্লাহ বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এবার যখন এই কথা বলা শেষ, আবু জেহেল বাহিনী চাঁদের আলোয় পিছন দিক থেকে চলে যাচ্ছে, আর কাব ইবনে মালিক ঘোষণা দিলেন, আমি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে আলো আছে সে আর একটা আলো খুঁজে পায়, যার ভিতরে নূর আছে সে আর একটা নূর খুঁজে পায়, যার ভিতরে এলেম আছে সে আর একজন আলেমকে খুঁজে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাব ইবনে মালিকের ভিতরে এলেম ছিল, সে প্রকৃত এলেম খুঁজে পাইছে। আবু জেহেল বাহিনী পালাই চলে যাচ্ছে, কারণ ওদের কপালে কি নাই? হেদায়েত নাই। এইবার যখন পালিয়ে যায়, আল্লাহ পাক এবার বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। ও নবী, ও নবী, তুমি দেখো এত মুজিজা দেখাইলে তারপরে তোমার মুজিজাকে অস্বীকার করে মিথ্যাবাদী বলে ওরা নফসের বশবর্তী হয়ে পিছন দিক থেকে পড়ে যা পালাই যাচ্ছে, আর স্লোগান তুলেছে, মোহাম্মদ জাদুকর, স্পষ্ট জাদুকর, স্পষ্ট জাদুকর। তাহলে ওদের কপালে কি ছিল না? এবার সামনে বসে আছে কয়জন? না, 40 জন। কয় কাতারে ভাগ হইয়ে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলে পালাই যাচ্ছে, ওরা বলে পালাই যাচ্ছে। ওমর বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। আবু জেহেলের বাচ্চারা পালিয়ে গেল, ওদের কপালে কি নাই? জোরে বলেন, ওদের কপালে কি নাই? আমি 2 ঘন্টা 20 মিনিট আলোচনা করে গেলাম, অনেকের কপালে হেদায়েত জুটবে না। যদি আমাদের কপালে হেদায়েত জুটে থাকে, তাহলে যে নবীর পরে কোরআন নাজিল হলো, ওই নবীর আদর্শ একবার আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। কারা কারা কোরআনের আইন বাস্তবায়নে দেখতে চান? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আমার দেশ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? আমার দেশের মানুষ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? তাহলে জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই বলেন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এবারের সংসদ টুপিওয়ালার সংসদ, এবারের সংসদ, এবারের রাষ্ট্র। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। টুপিওয়ালারা দেশ চালাচ্ছে, আল্লাহ যারা আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? গোলাম সরোয়ার 3000 টাকা দিয়েছে, আল্লাহ পাক গোলাম সরোয়ারের দানকে কবুল করুক। সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আজকের সভাপতির বক্তব্য বিশেষ বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো। ও মাবুদ, 10টার পরই স্টেজে এসেছি, দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেল। দীর্ঘ সময় ধরে ধরে সূরা কমারের 3টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে ধরে কথা বললাম আল্লাহ। এই কথার পরে সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ওসিলায় করে মাফ করে দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। একদল টকবগে যুবক যাত্রা দেই নাই, সিনেমা দেই নাই, পুতুল নাচ নাচাই নাই, গ্রামে গঞ্জের থেকে রাস্তায় দড়ি ধরে টাকা তুলে কোরআনের মাহফিল দিয়েছে। ও বাবু, বিনিময়ে কিছু কোরআনের কথা তোমার পাগলদের শোনানোর পরিবেশ হলো। দয়া করে কোরআনের মাহফিল আমাদের সবাইকে নাজাতের মুক্তির ব্যবস্থা করে দাও। গভীর জুড়িতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মাটি বুকের পরে করে নিয়ম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে, রাস্তার কিনারায় শুয়ে আছে। মাবুদ গো, তুমি দয়া করে আমাদের মা বাপ, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাত নসিব করে দাও। যাদের আপনজন এখনো দুনিয়ার পরে বেঁচে আছে আল্লাহ, আমাদের খেদমতে তারা সন্তুষ্টি অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও। আমাদের খেদমতে তারা যেন রাজি খুশি হয়ে যায় তৌফিক দিয়ে দাও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, 10,000 20,000 টাকা থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যে বাজারা দান করলো, সকল দাতারা দানগুলো কবুল করে নাও। যুবকেরা কোরআনের মাহফিল দিয়ে আল্লাহ, যতটুকু হয়েছে বাকিটা তোমার গায়েব থেকে, তোমার গায়েবী রহমত দিয়ে আল্লাহ তাদের খাজানা, তাদের অর্থ সংকটগুলো তুমি পূর্ণ করে দাও। মাবুদ, আমাদের সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ, অতিথি আলেম মানুষ, প্রধান অতিথি আসতে পারেন, উনি 10,000 টাকা দিয়েছেন, আবারও শুক্রবারে এসে বাকিটা দিয়ে যাবেন বলে তিনি তার পক্ষের লোকদের দিয়ে ওদাবদ্ধ হয়েছে। আল্লাহ দয়া করে তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তাকেও কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও। 2.5 ঘন্টা ধরে তোমার পাগলদের বুঝাইয়া সর্বশেষ হাত তুলেছি আল্লাহ, আমার এই দেশটা তুমি একবারের জন্য কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে সংসদ চলছে, কোরআন দিয়ে এমপিরা চলছে, কোরআন দিয়ে মন্ত্রীরা চলছে, দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তুমি কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। যত লোক যত দূর থেকে এসেছে সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোনেরা আসলো আল্লাহ, তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ করে দাও। তোমার রাসূলের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহ, লোক কম ছিল, বসাতে যেয়ে অনেক কথা বলেছি, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে আল্লাহ তার অন্তর থেকে কষ্টের কথাগুলো তুলে দাও। আমরা ভাই ভাই, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়ে দিয়ে জান্নাতের একটা ছোট্ট জায়গা তুমি আমাদের বাজেট করে দিও। শাহজাদপুরের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর আল্লাহ তুমি কবুল করে দাও। আগামী বছর এখানে যেন আরো বড় আকারের মাহফিল এই ছেলেরা দিতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও। যার অন্তরের ভিতরে যে ব্যথাগুলো লুকায়িত আছে সবাইকে কবুল, সব ব্যথাগুলো দূর করে দাও। বিদেশে আছে তাদেরকে সুস্থ রাখো, দেশের ভিতরে বিভিন্ন প্রান্তরে যারা আছে তাদেরকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।